আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো লালবাগ কেল্লা নিয়ে এবং আপনাদের দেখাবো লালবাগ কেল্লা এবং বিস্তারিত আলোচনা করব লালবাগ কেল্লার হিস্ট্রি। লালবাগ কেল্লা মুঘল সাম্রাজ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে স্বমহিমায় এবং সবুজের সমারোহে ভরা এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে। লালবাগ কেল্লা যে শুধু এই বাংলাদেশের জন্যই একটা ঐতিহ্যের অংশ তা নয়, এটা পুরা সাবকন্টিনেন্টে এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের লালবাগ কেল্লা একটা হিস্ট্রিক্যাল একটা প্লেস। লালবাগ কেল্লার শুরুটা আসলে দীর্ঘদিনের একটা ফলাফল। লালবাগ কেল্লা মূলত শুরু হয়েছিল 1678 সালে আওরঙ্গজেবের ছেলে মুহাম্মদ আজম শাহ এর মাধ্যমে। আজম শাহ যখন এর কনস্ট্রাকশনের কাজ শুরু করেন তখন কাজ চলতেছিল, এর মধ্যে হঠাৎ করে আওরঙ্গজেব তাকে ডেকে পাঠান এবং সেখানে প্রায় 15 মাস আবার সেই আওরঙ্গজেবের ডাকে সাড়া দিয়ে মুর্শিদাবাদে থাকেন। এর মধ্যে কাজ কিছুদিন বন্ধ থাকে, আবার তিনি যখন আসতে না পারেন তখন সেখানে শায়েস্তা খান তাকে পাঠানো হয় কাজটাকে আবার। শায়েস্তা খান এসে কাজ আবার শুরু করার পর 1684 সালে তার মেয়ে পরি বিবি মারা যায় এবং পরি বিবি মারা যাওয়ার পর শায়েস্তা খান এটাকে ধরে নেন একটা অপায়া একটা জায়গা এবং তিনি অপায়া বলে এবং আনলাকি ভেবে এখানে নির্মাণ কাজ আবার বন্ধ রেখে দেয়। এই নির্মাণ কাজ বন্ধ রাখার পরে এখানে কাজ লালবাগ কেল্লার কাজ আবার থেমে যায়, আর কখনো শুরু হয় নাই। তাই লালবাগ কেল্লা 1844 সালে এই এরিয়াটা নাম যখন আরঙ্গবাদ ছিল সেটাকে পরিবর্তন করে লালবাগ কেল্লা রাখা হয়। লালবাগ কেল্লায় মূলত 3টা আর্কিটেকচারাল মনুমেন্ট আছে। একটা হলো গিয়া পরি বিবির মাজার, একটা হলো গিয়া হাম্মামখানা এবং বসবাসের একটা প্লেস, এবং আর একটা হলো গিয়া মসজিদ। এই মসজিদটা আসলে 3টা স্তম্ভ বিশিষ্ট একটা শাহী মসজিদ। এই মসজিদে এখনও বর্তমানে মানুষজন নামাজ পড়ে, নিয়মিতভাবে আজান হয়। এই মসজিদের কার্যক্রম এখনও চলমান আছে। লালবাগ কেল্লা নিয়ে যদি আমরা আরও বেশি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমরা আওরঙ্গজেবের একটু হিস্ট্রি আমরা দেখতে পাই। আওরঙ্গজেব ছিল একজন সফল এই ভারত উপমহাদেশের একজন সফল মুঘল সাম্রাজ্যের শেষ একজন নবাব। তিনি প্রায় 50 বছর এই 15 কোটি মানুষকে নিয়ে ভারত উপমহাদেশকে পরিচালনা করেছিলেন। আওরঙ্গজেব তার বাবা সম্রাট শাহজাহান, এই শাহজাহানকে তিনি গৃহবন্দী করে তার ভাইদের সাথে যুদ্ধ করে তিনি কিন্তু তার সাম্রাজ্যকে ছিনিয়ে নেন এবং তিনি কিন্তু এই মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট হিসাবে কৃতিত্বের সাথে তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আওরঙ্গজেব ছিলেন মূলত মমতাজ মহল এবং সম্রাট শাহজাহানের পুত্র। আওরঙ্গজেব আদালতে গান এবং মদ্যপান নিষিদ্ধ করেছিলেন এবং তিনি মূলত দেওয়ানি আইন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রায় 50 বছর তার শাসনামল করেছিলেন। 1668 সাল থেকে 1707 সাল পর্যন্ত তিনি তার শাসনামল পরিচালনা করেছিলেন। সম্রাট আওরঙ্গজেব তারই ছেলে মোহাম্মদ আজম শাহ তাকে মূলত এই দায়িত্ব দিয়েছিলেন এই লালবাগ কেল্লাটাকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু এটা কালের পরিক্রমায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ায় এই লালবাগ কেল্লাটা পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করা হয় নাই। এই লালবাগ কেল্লা যে শুধু ইতিহাস আর ঐতিহ্যেরই একটা অংশ তাও নয়, এখন বর্তমানে এই লালবাগ কেল্লা একটা মানুষের জন্য চমৎকার দর্শনীয় স্থান। লালবাগ কেল্লা আমাদের যারা ঢাকা এবং ঢাকার আশপাশে মানুষজন আছেন তাদের জন্য আসলে খুব
ভালোভাবে আমন্ত্রিত আপনারা। বর্তমানে লালবাগ কেল্লায় একদম ফুলে ফুলে পরিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে অনেকটা পরিপূর্ণ। যারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং ফুল ভালোবাসেন তারা আসলে এই লালবাগ কেল্লার সৌন্দর্য দেখতে বর্তমানে আসতে পারেন, কারণ এখানে শুধু আপনি প্রাকৃতিক সৌন্দর্য সাথে আপনি দেখতে পাবেন যে মুঘল ঐতিহ্যের সেই চমৎকার নিদর্শন, যেটা আসলে প্রত্যেকটা পরতে পরতে আপনাকে ভাবাবে, আপনাকে চিন্তিত করে রাখবে, আপনাকে অনেকটা কাঁদাবে, আপনাকে আবার মাঝে মাঝে হাসাবে। কারণ এই লালবাগ কেল্লার কারণে মানুষজন বিশেষ করে ঢাকায় এবং ঢাকার আশপাশে তাদের জন্য একটা চমৎকার ঘোরার জায়গা এবং পরন্ত বিকালে আপনারা এখানে এসে পাবেন অনেকটা প্রশান্তি, অনেক ভালো লাগার একটা পরিবেশ। বিশেষ করে এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য আরও চমৎকার কিছু আয়োজন আছে। বিশেষ করে এখানে ঘোরার এই চমৎকার প্লেসটার আশপাশে আপনারা পাবেন খুব চমৎকার মানের কিছু রেস্টুরেন্ট, কিছু ফাস্ট ফুড এবং কিছু স্ট্রিট ফুড। এবং যদি আপনি চান আশপাশে এর আছে নাজিরা বাজার, আপনি চাইলে এই নাজিরা বাজার গিয়েও আপনার স্বাদের সেই বিরিয়ানি আপনার খেয়ে আসতে পারবেন। তাই যারা আপনারা এই লালবাগ কেল্লায় যেতে চান তাদের জন্য আপনাদের সবচেয়ে সহজ জায়গা হলো আপনারা গুলিস্তানে এসে অথবা শাহবাগে এসে আপনারা শাহবাগে এসে রিক্সা নিলে হয়তো 60 থেকে 80 টাকা ভাড়া লাগতে পারে, অথবা গুলিস্তানে থেকে আপনি যদি রিক্সায় যান 80 থেকে 100 টাকা আপনার ভাড়া লাগতে পারে। মূলত যারা বাংলাদেশি নাগরিক আপনারা যারা এই লালবাগ কেল্লায় এন্ট্রি করতে চান তাদের জন্য মূলত 30 টাকা টিকিট, এবং যারা সাবকন্টিনেন্ট বাসিন্দা যা অধিবাসী তাদের জন্য 100 টাকা টিকিট, এবং যারা ফরেন নাগরিক অন্যান্য দেশ থেকে আসে তাদের জন্য 200 টাকা টিকিট। সবচেয়ে কম বাজেটে পরিবার পরিজন নিয়ে অথবা আপনারা যারা প্রিয়জন আছে তাদেরকে নিয়ে আপনি এই ঢাকার একদম দক্ষিণে বুড়িগঙ্গার পাশে লালবাগ কেল্লায় আসতে পারেন। আসলে লালবাগ কেল্লায় একদম কম খরচ। বিশেষ করে আপনি বিকেলবেলা প্রতি রোববারে বাদে প্রতিদিন লালবাগ কেল্লা খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত, তবে শীতকালীন সময়ে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। যারা যারা আসলে এই লালবাগ কেল্লায় বিশেষ করে আসতে চান তারা অতি সহজে যে কোনো উপায় লালবাগ কেল্লায় আসা যায়। চাইলে আপনি সিএনজিতে আসতে পারেন, চাইলে আপনি অটোরিকশা আসতে পারেন, চাইলে আপনি রিক্সা নিয়ে অতি দ্রুত শাহবাগ থেকে অথবা গুলিস্তানের 0 পয়েন্ট থেকে আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন। এবং যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন অথবা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, তারা আসলে যদি যেতে চান, বিশেষ করে যারা উত্তরা থেকে আসতে চান, উত্তরা থেকে আসাটাও আসলে এখন অনেকটা ইজি। উত্তরা থেকে আপনারা যদি মেট্রো ট্রেনে ওঠেন তাহলে মেট্রো ট্রেনে আপনারা শাহবাগ নামবেন, শাহবাগ নেমে আপনারা রিক্সা নিয়ে অথবা অটো নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা ইজি বাইক নিয়ে আপনারা অতি সহজে লালবাগ কেল্লায় পৌঁছাতে পারবেন। এবং এখানে আপনাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা আছে। বিশেষ করে এখানের স্ট্রিট ফুড অনেক বেশি ডেলিশিয়াস, অনেক বেশি টেস্টিং। বিশেষ করে যারা আসলে বিরিয়ানি খেতে ইচ্ছুক তারা আসলে কাছাকাছি নাজিরা বাজার দিয়ে বিরিয়ানি খেয়েও আসতে পারেন। আর যারা বিয়ের প্রোগ্রামের ফটোশ্যুট করতে এবং আউটডোর শ্যুট করতে যারা আগ্রহী তারা এখানে আসতে পারেন, কারণ এখানে এখন আষাঢ় মাস, এই আষাঢ় মাসের প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। বিশেষ করে ফুল গাছ এবং অন্যান্য গাছ তার অপরূপ সৌন্দর্যে সেজেছে, যেগুলো দেখলে আপনার মন বিমোহিত হয়ে যাবে। তাই আপনারা যারা কাছাকাছি আছেন ঢাকার তাদের অনুরোধ থাকবে এই মুঘল সাম্রাজ্যের সেই অপূর্ব নিদর্শন দেখে আসতে পারেন। পাশাপাশি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই উদ্দেশ্য ছবি তোলা, ফটোশ্যুট করা এবং আউটডোর শ্যুট করা এগুলো আপনারা এখানে করতে পারবেন খুব সহজে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে
আপনারা যারা মুঘল সাম্রাজ্যের, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশের অসাধারণ একটা নিদর্শন, মুঘল যেই ঐতিহ্য, মুঘল যে আর্কিটেকচারাল যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের যে কারুকাজ এবং সৌন্দর্যর যেই আপনার প্রত্যেকটা সৌন্দর্যর যেই প্লেস, সেটা আপনারা এখানে এসে অতি সহজেই বুঝতে পারবেন যে ভারত উপমহাদেশ আসলে কতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। বিশেষ করে আমাদের এই দেশের সৌন্দর্য, যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের মতো দেশের এই সাবকন্টিনেন্ট, আমাদের দেশ এত বেশি ঐতিহ্যে উজ্জ্বল ছিল, যা আমরা চিন্তারও বাইরে ছিল। বিশেষ করে এই লালবাগ কেল্লা শুধু যে একটা ঐতিহ্যের অংশ তা না, এটা আমাদের একটা ভারত উপমহাদেশের একটা চমৎকার নিদর্শন। আপনারা যারা আসলে লালবাগ কেল্লায় ঘুরতে যাবেন তাদের জন্য আরেকটা আপনি রিকোয়েস্ট থাকবে, আপনাদের বাসায় যারা শিশুরা আছে এই শিশুদেরকে আপনারা নিয়ে যেতে পারেন, কারণ এটা একটা প্র্যাকটিক্যালভাবে লার্নিং করার একটা জায়গা। কারণ এই হিস্ট্রি যদি ছোট ছোট কোমলমতি শিশুরা হিস্ট্রির সাথে পরিচিত থাকে, তাহলে তাদের আসলে মনে রাখতে, দেখতে এবং ভবিষ্যতে তাদেরকে এই আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে তাদের খুব ভালো লাগবে। তাই আপনারা আপনাদের বাসার আশপাশের যারা শিশুরা আছে তাদেরকেও আপনারা রিকোয়েস্ট করবেন এই শিশুদেরকে যাতে এই আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের হিস্টোরিক্যাল প্লেস, সেই মুঘল সাম্রাজ্যের সেই অসাধারণ নির্মাণ, যেটা আমরা সবাই মিলে একত্রে দেখতে পারি, যেটা সবার জন্যই আসলে শিক্ষণীয়। তাই যারা আসলে এখানে যেতে চান তারা আসলে ছুটির দিনগুলোতে আসলে ভিড় একটু বেশি থাকে, বিশেষ করে শুক্রবার, শনিবার। এছাড়া অন্যান্য দিনগুলোতে আসলে ভিড়টা কম থাকে। তাই আপনারা যদি অন্যান্য দিনগুলোতে চান তাহলে আপনারা একটু ভিড়টা কম পাবেন। আর যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য পরামর্শ হলো গিয়া, বিশেষ করে ছুটির দিন ছাড়া আপনারা হাতে সময় নিয়ে আসবেন। যদি আপনি গুলিস্তান থেকে লালবাগ কেল্লায় যেতে চান, ছুটির দিনে আপনার হয়তো 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। আর আপনারা যদি অফিস আওয়ারে বা আপনারা যদি বন্ধের দিন ছাড়া ওখানে যেতে চান, তাহলে গুলিস্তান অথবা শাহবাগ থেকে আপনাকে একটু সময় নিতে হবে। হয়তো অনেক সময় রিক্সার জ্যামের কারণে আপনার হয়তো 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। বিশেষ করে এই লালবাগ কেল্লায় আরেকটা বিশেষ চমৎকার প্লেস হলো গিয়ে দিঘি। এই দিঘিটা আসলে ম্যাক্সিমাম সময় খালি থাকে এবং কিছু আছে ওয়াটারফলও আছে, যেগুলো আসলে বিভিন্ন অকেশনে পানি দিয়ে তারপরে আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করা হয়। এবং আরেকটা আছে দুর্গ। এই দুর্গটা আসলে এখন বন্ধ রাখা হয়, কারণ এই একটা কালক্রমে একটা অপসংস্কৃতি বা একটা ভুল ব্যাখ্যা আছে, যদি দুর্গে কেউ প্রবেশ করে সে নাকি আর ফিরে আসে না, এরকম একটা কথা অনেক দিন থেকেই প্রচলিত আছে। সেজন্য হয়তো কর্তৃপক্ষ এখন দুর্গের যে দরজাটা আছে সেটা তারা বন্ধ রাখে, এই দুর্গের দরজাটা কখনো আর খোলা রাখে না। তাই আপনারা যারা দর্শনার্থী আছেন তারা আপনারা আসলে চাইলেই দুর্গের ভিতরে যেতে পারবেন না। আপনারা সবাই লালবাগ কেল্লায় আমন্ত্রিত। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ছোট বড় পরিজনদের নিয়ে লালবাগ কেল্লায় এসে একবার হলেও ঘুরে যাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। হয়তো আপনাদের সাথে নেক্সটে কোনো হিস্টোরিক্যাল কোনো প্লেসে আবার আপনাদেরকে দেখাতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি বলতে চাচ্ছি, আমি মোহাম্মদ হাসান আলী, আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা আমাকে যাতে আপনাদেরকে এই হিস্টোরিক্যাল প্লেস দেখাতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া এবং এক্সপেক্ট করি, যাতে আপনারা আমাকে দোয়া করবেন, যাতে আমি আবার এরকম ভিডিও এবং আমি যাতে ভালো মানের ভিডিও আপনাদেরকে দিতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবাই ভালোভাবে এখানে নিরাপদে আসবেন। সবাইকে ধন্যবাদ।